আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে রাইন্দা দেখামো চীনা হাঁসের গোস্ত। প্রথমে গোস্টারে ম্যারিনেট করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। এখন হাতের সাহায্যে সমস্ত মশলা হানিরে সমস্ত চীনা হাঁসের গোশের লগে একদম কসলাইয়া মাহাইয়া নিমু। একটু সময় নিয়ে ধৈর্য ধৈর্য ভালো মতো কসলাইয়া মাহাইয়া নিমু, যাতে সমস্ত মশলাগুলা গোশের ভিতরে ভালো মতো ঢুইক্কা যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢাইক্কা আধা ঘন্টার জন্য রাইখা দিমু। এখন চুলার উপরে একটা কড়াই বওয়াইয়া দিয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি কতখানি তেল। তেল হানি একটু গরম হইয়া গেলে এখন এই গরম তেলের মধ্যে ঢালিয়া দিতে হইবে কতটি আলু। এখন লবণ আর হলুদ মাহাইয়া আলুগুলারে একটু ভাজা নিমু। আলুগুলা ভাজা হইয়া গেছে, এখন এই আলুগুলারে চুলা দিয়া নামাইয়া নিমু। এখন চুলার উপরে আরো একটু হাঁড়ি বওয়াইয়া দিয়া এর মধ্যে দিয়ে দিছি কতখানি সয়াবিন তেল। তেল একটু গরম হইয়া গেলে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি আর এলাইচ। এরপর দুগ্গা তেজপাতা দিয়ে এই মশলাগুলারে তেলের মধ্যে হালাইয়া হালকা একটা ভাজা দিয়া নিমু। এই মশলাগুলা হালকা একটা ভাজা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এখন খুন্তি দিয়া ভালো মতো লাইটে সাইডে এই পেঁয়াজ কুচি গুলারেও হালকা একটা ভাজা দিয়া নিমু। এখন পর্যায়ক্রমে এই এর মধ্যে এক এক করিয়া সমস্ত মশলাগুলা দিয়ে নিমু। এই জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিছি 1 চা চামচ রসুন বাটা দিয়া হালকা একটা ঘোড়া দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এখন আবারও শুরু হরমু ঘোড়া। এখন এর মধ্যে দিমু 1 চা চামচ হুগনা মরিচ বাটা। যেহেতু গোস্ত মেরিনেট করার সময়ও ওর মধ্যে হুগনা মরিচ বাটা দিয়েছিলাম, এই জন্য এখানে হুগনা মরিচ বাটার পরিমাণ একটু কমাইয়া নিমু। মশলাগুলা একটু সময় কষাই নেওয়ার পর এখন এর মধ্যে দিমু 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ ধইনা বাটা। এখন একটু সময় নিয়ে সুন্দর মতো ধৈর্য ধৈর্য এই সমস্ত মশলাগুলারে কষাইয়া নিমু। এখন 1 চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু মেরিনেশনের সময়ও গোস্তের মধ্যে লবণ দিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে লবণের পরিমাণ একটু বুঝা হইনা দিতে হইবে। কিছুক্ষণ কষাই নেওয়ার পর এখন এর মধ্যে ঢালিয়া দিমু অল্প একটু পানি দেওয়ার পর সমস্ত মশলা হানিরে একটু সময় কষাই নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা দেওয়ার কারণে এই গোস্তের কালারটা অনেক বেশি সুন্দর দেখাইবে। এখন এই মশলা হানি কষাইনা হইয়া গেলে এই কষাইনা মশলার মধ্যে ঢালিয়া দেবো ম্যারিনেট করা এই চীনা হাঁসের গোস্ত। এখন খুন্তি দিয়া গোস্তগুলারে উল্টাইয়া পাল্টাইয়া সমস্ত মশলার লগে একদম মাহাইয়া দিমু। এখন এই গোস্ত যাতে ভালো মতো সেদ্ধ হয় এই জন্য হরাইদা ঢাইকা রাখমু। একটু পরপর হরাডারে উদলা হইয়া গোস্তগুলারে ভালো মতো উল্টাইয়া পাল্টাইয়া দিমু, যাতে সব পাশ সুন্দর মতো সেদ্ধ হয়। গোস্ত ভালো মতো কষাইনা হইয়া গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু। এখন খুন্তি দিয়া ঘুইডা সমস্ত আলুগুলারে সমস্ত গোস্তের লগে মিশাইয়া দিমু। সবকিছু যাতে সুন্দর মতো সেদ্ধ হয় এই জন্য আবারও হরাইদা ঢাইকা রাখমু। কতক্ষণ পর হরাডারে উদলা হইয়া আবারও সবকিছুর একটা ঘোড়া দিয়ে দিমু। এখন এই সমস্ত কিছু সুন্দর মতো কষাই নেওয়ার পর এর মধ্যে ঝোল দেওয়ার পালা। ঝোলের জন্য এখন এই গোস্তের মধ্যে ঢালিয়া দিমু পরিমাণ মতো গরম পানি। ঝোল দেওয়ার পর গোস্তটারে একটা ঘোড়া দিয়া হরাইদা ঢাইকা রাখমু, যাতে গোস্তটা ভালো মতো সেদ্ধ হইয়া যায়। হাঁসের গোস্ত সেদ্ধ হইতে একটু বেশি সময় লাগে, এই জন্য বেশি সময় নিয়ে ভালো মতো ধৈর্য ধৈর্য গোস্তটারে সেদ্ধ হইতে নিতে হইবে। এই যে দেখেন আমাকে গোস্ত কিন্তু প্রায় সেদ্ধ হইয়া আইছে, আর এই গোস্তটার কালার কেমন সুন্দর হইয়া গেছে। এখন এই গোস্তের জন্য টাটকা একটা ভাজা মশলা রেডি করে নেবো। এই জন্য এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি দুগ্গা হুগনা মরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাইচ। মশলাগুলারে একটু সময় ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো ধইনা আর জিরা। মশলাগুলা ভাজা কমপ্লিট হইয়া গেলে পাড়া পুতায় বাইডা ভালো মতো মশলাগুলারে গুঁড়া বানাইয়া নিমু। এখন রান্দার একদম শেষ পর্যায়ে আইয়া এই গুঁড়া মশলাগুলারে এই গোস্তের উপরে হালকা করিয়া ছড়াইয়া দিমু। এখন এই গুঁড়া মশলাগুলা সমস্ত গোস্তের লগে হালকা করিয়া একটু মিশাইয়া দিলেই কিন্তু আমাকে আজগরি চীনা হাঁসের গোস্ত রান্দা কমপ্লিট। আজগরি চীনা হাঁসের গোস্ত দিয়া এমন সুন্দর একটা ঘ্রাণ বাইরে হইতেছে, তার চাইতেও বেশি আকর্ষণীয় হইতেছে যাইয়া এই গোস্তের কালার। আজগরি এই রেসিপিটা ভালো লাগিয়ে থাকলে অবশ্যই মোর ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইরে বেমালা ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।